আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? এই তো জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমার ওয়েবসাইট তো পাইলাম না এখনো। আপনার ওয়েবসাইট আজকে কেনা হয়েছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকে আলহামদুলিল্লাহ। কেনা হয়েছে। এখানে আসলে সিঙ্গেল ভাবে কেনা যায় না, বুঝছেন? মানে কেনা যায় কিন্তু মানে প্রবলেম হয়। তো এখানে আমরা কি করি, আমরা একসাথে অনেকগুলা কিনি। হ্যাঁ, তো আপনার ওদিন একটু দেরি হয়েছিল, তো যার কারণে আপনারটা দেরিতে কেনা হয়েছে, বুঝছেন? জি, সমস্যা নেই, আমি আর খুব ব্যস্তর ভিতর ছিলাম, বাড়ি এসেছিলাম তো। আহ, আচ্ছা, গত ক্লাসে তো আমি টুইটার মার্কেটিং দেখাইছিলাম, ওটা পিসির জন্য, মানে পিসির প্রবলেমের জন্য ওটা জি সেভ জি করা জি। হয়নি। সেভ হয় নাই, সমস্যা নাই, ওটা আমি আবার ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, আমি আজকে আহ, আজকে যেই টপিকটা আমি করব, মানে দেখাবো যে বিষয়টা, সেটা হলো সিপিএর অ্যাকাউন্ট ক্রিয়েট, অর্থাৎ টপ র্যাঙ্কের যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট আপনারা নিজেরাই অ্যাপ্রুভ নেবেন, বুঝতে পারছেন? জি। আমি আজকে মার্কেটিংয়ের কোনো ক্লাস নিব না। আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, অর্থাৎ আপনাদের নিজেদেরই অ্যাকাউন্ট থাকবে, অন্যের অ্যাকাউন্টে কাজ করতে হবে না। নিজের অ্যাকাউন্টে নিজে কাজ করবেন, যা ইনকাম হবে ওটা নিজেই রিসিভ করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে। তো এখানে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার কিছু নিয়ম কানুন আছে, অবশ্যই এগুলো মেনে কাজ করতে হবে। তো এখানে আমি বিস্তারিত সব কিছু বলবো। তো এখানে প্রথমে আমি দেখাচ্ছি, আপনারা যখন অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ পাবেন, আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি ওই অ্যাকাউন্ট সম্পর্কে আগে বলি। ওকে, তো এখানে দেখেন একটা অ্যাকাউন্ট এখানে ওপেন করছি। তো এটা আপনাদের ব্যাচ আর আগের ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করাচ্ছি। ওকে, তো এখানে ব্যালেন্স $33 আছে এখানে দেখতেছি। ওকে, তো অনেকেই আগে কাজ করছিল ওই, মানে মার্কেটিংয়ের ওগুলো ছিলই। ওকে, ওগুলা কিন্তু এখন অটোমেটিক ওইখান থেকে দুই একটা করে লিড চলে আসতেছে। এই যে 250, 57, এদের কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। আপনাদের যেমন অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে ওদেরকেও দেওয়া হয়েছিল, এখন ওরা সবাই নিজেদের অ্যাকাউন্টে কাজ করে। আগে যখন ওদেরকে মার্কেটিং দেখাইছিলাম, ওকে, ওরা কিন্তু পেইড ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছে, অর্থাৎ ওয়েবসাইটে ওই ল্যান্ডিং পেজ তারা মার্কেটিং করে রাখছে। ওইখান থেকে কিন্তু এখনও তাদের লিড আসতেই আছে, বুঝতে পারছেন? ওইখান থেকে এখনও লিড আসতেই আছে। 1 বছর পর্যন্ত ওইটার কাজ মানে হইতেই থাকবে। 1 বছর পর্যন্ত এটার কাজ হইতে থাকবে। তো ফ্রি ক্লাসে যারা জয়েন করছিলেন, আমি ওখানে বলছিলাম যে ফ্রি ল্যান্ডিং পেজ আর পেইড ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য, অর্থাৎ ফ্রি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করলে আপনার 1-1.5 ঘন্টা পরে ওটা সমস্যা হয়ে যাবে। ওকে, আর পেইড ল্যান্ডিং পেজ ওটা নিয়ে আপনি 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে। আপনি 1 ঘন্টা কাজ করে রাখলেন, 1 বছর না, 6 মাস 7 মাস পরও যদি কোনো ট্রাফিক ওখানে ভিজিট করে, এরপরও কিন্তু অফারটা পাবে। যেমন এই যে এখানে দেখেন 250-55 ব্যাচের, ও কিন্তু অনেক দিন আগে মার্কেটিং করছে। ওকে, এদের কিন্তু নির্দিষ্ট, মানে এদের আমি অ্যাকাউন্ট দিয়ে দিছি, যেমনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, এরকম এদেরকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করাইছি, সবাই অ্যাপ্রুভ পাইছে। তো এখানে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার পরে কি করবেন? ওকে, অনেকে বুঝে না যে এখানে কি করতে হয়। তো এখানে আমি যদি ড্যাশবোর্ড এখানে ক্লিক করি, ওকে, তো ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আপনাদের সামনে যেরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে দেখবেন কয়টা ক্লিক আসছে এবং কয়টা লিড আসছে। লিড মানে কি? লিড হলো মানে আপনার অফারটা কতজন নিছে এটা এখানে শো করবে। ওকে, এরপরে আপনার ইনকামের রিপোর্ট এখানে শো করবে, আর্নিং। ওকে, এরপরে ইপিসি। ইপিসি তো বুঝেন, আর্ন পার ক্লিক, অর্থাৎ আপনার এখানে কয়টা ক্লিক আসছে, কয়টা লিড আসছে, এটার উপর ভিত্তি করে আপনার এখানে ইপিসি শো করবে। ওকে, আর এখানে আপনার ইনকামটা শো করবে। আর আপনি এখান থেকে অফার নেবেন কিভাবে? অফার নেওয়ার জন্য যে এখানে অফারে ক্লিক করবেন, অল অফার্স এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে দেখবেন আপনার অফার আপনি পেয়ে যাবেন। ওকে, আপনার অফার আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে শুধু আপনার বড় অ্যামাউন্ট দেখে বড় অফার নিয়ে যে কাজ করবেন, বিষয়টা এরকম না। তো এখানে আমি কিন্তু আপনাদেরকে অফার রিসার্চ করা শেখাইছি, অফার রিসার্চ করবেন। তো এখানে দেখেন, এখানে আমি কিছু বিষয় আমি বলে দিচ্ছি। একটু নিচের দিকে যাই। ওকে, তো এখানে দেখবেন যে গেট লিঙ্ক যেগুলো দেওয়া আছে, এবং এই উপরের নিচে কোনো ক্যাপ বা ক্যাপেড কোনো অপশন নাই, ওই সমস্ত অফার নিয়ে কাজ করবেন। এই যেখানে যেমন দেখেন ক্যাপ লেখা আছে, ক্যাপ মানে হলো 100%-এর মধ্যে 3% কমপ্লিট হয়ে গেছে। এখন এটা নিয়ে যদি আপনি কি করেন, পেইড মার্কেটিং করেন, ওকে, পেইড মার্কেটিং করেন বা ফ্রি মার্কেটিং করেন, যেটাই করেন, করার পরে মনে করেন আপনি এটা দিয়ে পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং করলেন,
তো এখন এটা এখানে 3% দেখাচ্ছে। ওকে, এখন দেখা গেল রাত 11টা 12টার পরে এটা 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি নিজে কাজ শুরু করলেন 1টার পর থেকে, তো 1টার পর থেকে এটা নিয়ে আপনি সারাদিন কাজ করলেও কাজ হবে না, আপনার ইনকাম আসবে না, কারণ এখানে যতটুকু দরকার ছিল ততটুকু কাজ এটা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য এগুলো নিয়ে কি করবেন না, কাজ করবেন না। এগুলো ছাড়াই যে এখানে আছে এগুলো আনলিমিটেড কাজ করতে পারবেন, আনলিমিটেড কাজ করতে পারবেন। এখানে কিন্তু কোনো ক্যাপেড বা কোনো পার্সেন্টেজ কোনো কিছু দেওয়া নেই। ওকে, আর আমি আপনাদের বলবো আপনারা যেই অফার নিয়ে কাজ করবেন, যেটা সব থেকে বেশি চলে সেটা হলো ক্যাশ অ্যাপ এবং ওয়ালমার্ট, এই দুইটা নিয়ে কাজ করবেন। তো এখানে আমি দেখাই দিচ্ছি কোন অফার নিয়ে কাজ করবেন। এখানে যদি আমি আসি, অনেক অফার তো চোখে পড়তেছে না, দেখি ক্যাশ অ্যাপ $750। তো এখানে ক্যাশ অ্যাপের কিন্তু অনেক ধরনের অফার আছে, অনেক ধরনের অফার আছে, অবশ্যই অফারটা বুঝতে হবে। এখানে দেখেন যে ওয়ালমার্ট $750, এটা হলো কানাডা। হ্যাঁ, কানাডা এটা মার্কেটিং করলে যে এখান থেকে কোনো লিমিট দেওয়া নেই, এটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। ওকে, তো এখানে আমি আপনাদের যেটা বলবো, ফ্রি মার্কেটিং করার জন্য যে অফারটা আপনারা নেবেন। ওকে, তো এটা চোখে পড়তেছে না, তো এখানে আমি সার্চ করি। তো এখানে যে অফারের নাম লিখে সার্চ করবেন, এখানে যদি আমি ক্যাশ লিখি, ওকে, ক্যাশ এটা লিখে সার্চে ক্লিক করলে আমাদের এখানে ক্যাশ অ্যাপ নামে যে অফার থাকবে, যে এখানে দেখেন রিওয়ার্ডস আজ ক্যাশ $750, এই অফার নিয়ে কী করবেন আপনারা কাজ করবেন। এখানে গেট লিঙ্ক এখানে ক্লিক করলে এটা নিয়ে আপনি কি করবেন, আপনার ল্যান্ডিং পেজের মধ্যে লিঙ্কটা অ্যাড করে মার্কেটিং করবেন। ওকে, এরপরে ওয়ালমার্টের একটা অফার এখানে আছে, তো এখানে দেখি। ওকে, তো এখানে শুধু ক্যাশ অ্যাপের অফার শো করছে। তো এখানে আমি যদি ওয়ালমার্ট লিখে সার্চ করি, তো এখানে দেখেন এই যে ওয়ালমার্টের এখানে ওয়ালমার্ট $100 ইউএসের, এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন, করার পরে যে লিঙ্কটা আসবে এটা আপনার ল্যান্ডিং পেজে অ্যাড করবেন। এটা আপনার ল্যান্ডিং পেজে ওই যে ইমেজগুলো আছে, বাটনগুলো আছে, বাটনগুলোতে অ্যাড করে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ পাবেন, এইখানে কি করবেন, অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার পরে গ্রুপে অবশ্যই মেসেজ দিবেন অথবা স্ক্রিনশট দিবেন যে অ্যাকাউন্ট পাইছি। ওকে, এরপরে বিস্তারিত আমি আরও অনেক কিছু বলবো। ওকে, তো অ্যাকাউন্ট পাওয়ার পরে কি দেখাইছেন? না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখায়নি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো এখনই। ওকে স্যার আমি একটু পরে জয়েন করলাম তো। আচ্ছা, সমস্যা নাই। ওকে, তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার জন্য আমি এটা লগ আউট করে দেই। তো এখানে আরেকটা বিষয়, অ্যাকাউন্টগুলো চালানোর কিছু নিয়ম কানুন আছে। ওকে, তো এখানে আপনি ভিপিএন কানেক্ট করে কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, বা ভিপিএন কানেক্ট করে কখনোই অ্যাকাউন্টে লগ ইন করবেন না, বা ভিপিএন কানেক্ট করে কখনোই আপনি অ্যাকাউন্টের মধ্যে কি করবেন না, প্রবেশ করবেন না, বা কোনো অফারও সিলেক্ট করবেন না। এক কথায় এই অ্যাকাউন্ট আপনি ইউজ করলে এই ব্রাউজারে আপনার কোনো ভিপিএন ব্যবহার করা যাবে না। ওকে, আপনি চাইলে আলাদা উইন্ডোতে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। যেমন এটা ক্রোম ব্রাউজার, ঠিক আছে, কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে তো আলাদা উইন্ডো করা যায়। তো এই উইন্ডোর মধ্যে আপনি এখানে ভিপিএন সেট করতে পারবেন। তো এখানে যদি ভিপিএন সেট করেন তাহলে এখানে আপনার কি করতে পারবেন না, এই সিপিএ বিল্ড অর্থাৎ এই অ্যাডব্লু মিডিয়া এই অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করতে পারবেন না। লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ওকে, নিয়মকানুন অবশ্যই মানতে হবে। আর এখানে আরেকটা বিষয়, একটা অ্যাকাউন্টে আপনি যখন অ্যাপ্লাই করবেন একবার দুইবার ডিক্লাইন করতেই পারে, স্বাভাবিক। তো ডিক্লাইন করলে অবশ্যই সেটাও গ্রুপে বলবেন। তো ডিক্লাইন করলে আপনি ওইটা ওই একই ফোন দিয়ে আপনি বারবার 8-10 বার অ্যাপ্লাই করেন, বিষয়টা এরকম না। একবার ডিক্লাইন করলে অবশ্যই আমাকে বলবেন। ওকে, আর এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আমি এটা প্রথমে লগ আউট করে দিব, লগ আউট। ওকে, তো এখানে আরেকটা বিষয় যে ফরহাদ ভাই ওনার কাজের রেজাল্ট উনি জানতে চাইছিল, তো আমি দেখাই। এখানে দেখেন আপনারা কাজের রেজাল্ট কিভাবে দেখবেন, দেখার জন্য যে স্ট্যাটাস এখানে ক্লিক করবেন, করার পরে নিউ রিপোর্ট এখানে ক্লিক করবেন। ওকে, করার পরে আপনি কত দিনের দেখতে যাচ্ছেন, আজকের না গতকালকের না সপ্তাহ মাসের কত দিনের দেখতে যাচ্ছেন সেটা কি করবেন, এখানে সিলেক্ট করবেন। ওকে, তো এখানে এটা আমরা দিয়ে দেই। এটা হলো এই মাসের দেখাচ্ছে, এই মাসের মানে আজকে কত তারিখ, আজকে 4 তারিখ। ওকে, তো আপনাদের তো কেউ হয়তো বা কাজ করেন নাই অথবা কাজ করছেন কিন্তু ক্লিক আসছে খুবই কম। ওকে, তো এখানে আমি যদি ইয়ার টু ডেট এটা দেই, এটা দিয়ে এখানে আমি যদি যে সাব আইডি 1 এখানে যদি দেই তাহলে সবার নাম এখানে শো করবে। আমি সবার নাম দিয়ে লিঙ্ক তৈরি করছিলাম। তো এখানে যে ফরহাদ ওনার একটা এখানে লিড আসছে। ওকে, তো এখানে একটা লিড আসে। তো এখানে অবশ্যই আপনাদের কি করতে হবে, একটু টাইম বাড়ায় দিতে হবে।
নতুন অবস্থায় এটা সবারই হয় যে 2-4 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরে মানে তাদের আর ভালো লাগে না ইনকাম না দেখা পর্যন্ত। তো এখানে প্রথম অবস্থা আমি যেটা বলবো, প্রথম অবস্থা আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু টাইম দিতে হবে। ওকে, তো নতুন অবস্থায় যদি আপনি পার ডে 3-4 ঘন্টা বা 2 ঘন্টা করে কাজ করেন, তো একটা সময় এমন হবে আপনি যে নতুন অবস্থায় 4 ঘন্টা কাজ করে যে ইনকাম করছেন, তো 2-4 মাস পর আপনার এমন অবস্থা হবে যে আপনি 1 থেকে 1.5 ঘন্টায় তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। কারণ ওই সময় আপনি মার্কেটিং সিস্টেমটা বুঝে যাবেন যে কিভাবে কোথায় কিভাবে মার্কেটিং করতে হয়। ওকে, তো অবশ্যই আপনাকে সময় দিতে হবে। ফ্রি মার্কেটিংয়ে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে। সময় না দিলে মার্কেটিং জিনিসটা আপনি বুঝতে পারবেন না। ওকে, শুধু লিঙ্ক শেয়ার করলেই কিন্তু মার্কেটিং হয় না, মার্কেটিংটা বুঝতে হয় যে কোথায় কিভাবে মার্কেটিংটা করতে হবে। ওকে, তো এটা আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আমি এই ব্রাউজারই কেটে দেই। ওকে, হয়তো অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। তো এখানে চলে আসি, এখানে আসার পরে অ্যাড ব্লু মিডিয়া এটা লিখে আমরা কি করব, সার্চ করব। তো এটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। এই যে এরকম চলে আসবে, আমি এটার লিঙ্ক দেই। এখানে অ্যাপ্লাই করার নিয়ম আছে, অ্যাপ্লাই করবেন রাত 12টার পরে, অর্থাৎ 1টা বা 1টারও পরে কি করবেন, অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখানে হোম, কন্ট্যাক্ট আস, লগ ইন, রেজিস্টার দেওয়া আছে। রেজিস্টারে ক্লিক করবেন, সরাসরি রেজিস্টারে ক্লিক করবেন। করার পরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম। তবে এখানে আপনি যেগুলো দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যে দিবেন, এখানে যেই ইনফরমেশনগুলোই দিবেন সবগুলো আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এনআইডি কার্ড ওইটা আপনি কি করবেন, এক পাশে রাখবেন এবং ওইখানে যেই নাম দেওয়া আছে যেভাবে দেওয়া আছে সেমভাবে এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখানে আমি যেমন দেখাই দেই, ফার্স্ট নেম এখানে আমি দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে লাস্ট নেম অবশ্যই আপনার এনআইডি কার্ডের যেভাবে আছে ওইভাবে কি করবেন, দিয়ে দিবেন। এরপরে ইউজার নেম, ইউজার নেমটা হলো প্রথমে কি করবেন, ছোট হাতের আপনার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম 2-4টা সংখ্যা দিবেন। ওকে, তো এখানে আমি যেটা বলি ইউজার নেম, ইমেইল মানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, এই 3টা জিনিস আপনি যখনই যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, শুধু সিপিএ মার্কেট প্লেস না, যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এই 3টা জিনিস আপনি সেভ করে রাখবেন। কারণ এই 3টা জিনিস যদি আপনার না থাকে তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট আপনার কোনো কাজের না। ওকে, এই 3টা জিনিস অবশ্যই সেভ করে রাখতে হবে। তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড দিলে হবে না। স্ট্রং পাসওয়ার্ড কি, স্ট্রং পাসওয়ার্ড হলো, আমি এখানে লিখে দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড হলো আপনি কি করবেন, আপনার নাম লিখবেন। ওকে, অর্থাৎ ছোট হাতের কিছু লেটার দিবেন, অক্ষর দিবেন, দেওয়ার পরে কিছু সংখ্যা দিবেন। ওকে, এরপরে বড় হাতের কিছু সংখ্যা দিবে, এরপরে স্টার হ্যাশ, এটা দিয়ে কিন্তু এই যে এটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। ওকে, তো অবশ্যই এটা কি করবেন, সেভ করে রাখবেন। ওকে, এটা অবশ্যই সেভ করে রাখবেন, একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা আমার কথা ক্লিয়ার আছে? জি স্যার। ওকে, তো এখানে স্ট্রং পাসওয়ার্ড তো বুঝতে পারছেন। অবশ্যই যেটা দিবেন এটা কিন্তু সেভ করে রাখতে হবে। আপনার পার্সোনাল কোনো ডায়েরি বা যেটাই হোক যেখানেই হোক আপনি সেভ করে রাখবেন। আপনার পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেইল এগুলো যদি না জানেন তাহলে আপনার ওই অ্যাকাউন্ট কোনো কাজের না। ওকে, তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দেই, সেমভাবে এখানেও দিয়ে দেই। ওকে, দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে অবশ্যই আপনার যে ইয়াটা আছে, এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের সাথে যে নাম আছে ওই নামের সাথে মিল রেখে কি করবেন, একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। ইমেল অ্যাড্রেস এখানে কি করবেন, সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করা যাবে না, অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু অ্যাকাউন্ট পাবেন না। অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পরে এখানে স্ট্রেট অ্যাড্রেস, এই জায়গায় অনেকেই যেই ভুলটা করে সেটা হলো অনেকেই উল্টাপাল্টা এখানে অ্যাড্রেস দেয়। ওকে, তো এখানে প্রথমে আপনি অ্যাড্রেস দিবেন। তো এখানে আপনাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের পিছনে দেখবেন সব তথ্য দেওয়া আছে, আপনার এলাকার সব কিছুর নাম ওখানে দেওয়া আছে। তো এখানে প্রথমে দিবেন হলো আপনার গ্রামের নাম, অর্থাৎ এলাকার নাম, গ্রামের নাম কি করবেন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে আপনি কি করবেন, একটা কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে ওখানে পোস্ট অফিসের নাম দিবেন, অর্থাৎ পোস্ট অফিস। এরপরে কমা দিয়ে স্পেস দিবেন, দেওয়ার পরে ওখানে আপনি থানার নাম দিবেন। ওকে, বুঝতে পারছেন এখানে কি দিতে হবে? জি স্যার। তো এখানে পোস্ট তো লেখা দরকার নাই, শুধু নাম লিখলেই হবে, ওই পোস্ট অফিসের নাম।
হ্যাঁ, এখানে গ্রামের নাম লিখবেন। আমি আমি এখানে আমি লিখে দিব স্টেট অ্যাড্রেস, অর্থাৎ এখানে আমি লিখে দিব প্রথমে গ্রামের নাম লিখবেন, এরপর পোস্ট অফিস, এরপরে থানা। বুঝতে পারছেন? আবার এটা বুঝেন না যে এখানে গ্রামের নাম লিখতে বলছি যে শুধু এরকম গ্রাম এরকম লিখে দিবেন। বুঝতে পারছেন? এখানে আপনার যেই গ্রাম আছে, আপনি যেখানে বসবাস করেন, ওই গ্রামের যেই নাম আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে লিখি, ওকে, এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পোস্ট অফিস পুর, ওকে, এরপরে থানা এটা দিয়ে দিব। ওখানে থানা দুটো একই। ওকে, তো এখানে এইভাবে কি করবেন, দিয়ে শেষে একটা কমা দিবেন। ওকে, দেওয়ার পরে এরপরে এখানে স্টেটে চলে আসবেন। স্টেটে এখানে কি দিবেন, স্টেটে এই জায়গায় আপনি আপনার জেলার নাম দিবেন। ওকে, আপনার জেলার নামটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এরপরে সিটি, সিটি এখানে আপনি আপনার শহরের নাম বসিয়ে দিবেন। ওকে, এখানে সিটি এগুলো তো আপনারা চিনেন, সিটি। আর এরপরে হলো জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড। পোস্টাল কোডটা কি, আপনার যে এনআইডি কার্ড আছে কার্ডের পিছনে দেখবেন 4-5টা সংখ্যার একটা কোড আছে। ওকে, ওই কোডটা আপনি এখানে বসায় দেবেন। ওই কোডটাকে জিপ কোড, পোস্টাল কোড বলা হয়। ওকে, ওটা এখানে জি বলেন। পোস্ট কোড। হ্যাঁ হ্যাঁ, পোস্ট কোড, ওই পোস্ট কোড ওটাকেই পোস্টাল কোড বলা হয়। ওকে, জিপ কোডও বলা হয়। ওইটা এখানে বসায় দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, অর্থাৎ আমরা যে এখানে আসছি, এই অ্যাকাউন্টে যে আসছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসছি, এই অ্যাকাউন্ট আমরা কোথায় পাইছি, এই প্রশ্নটা কিন্তু এখানে করছে। তো এখানে আপনি কি অ্যান্সার দিবেন? তো এখানে অবশ্যই আপনি এখানে লিখবেন যে গুগল লিখবেন। ওকে, গুগল এটা লিখতে পারেন, চাইলে অ্যাপ পেইং এটাও লিখতে পারেন, অথবা চাইলে আপনি এটাও লিখতে পারেন যে আমার কাছ থেকে পাইছেন। ওকে, আমার কাছ থেকে আপনি যেই ইয়াটা পাইছেন চাইলে এটাও লিখতে পারেন, অথবা এটাও লিখতে পারেন যে আমি ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছি, এটাও লিখতে পারেন। ওকে, তো এখানে আমি অ্যাপ পেইংই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ওয়েবসাইট, এই ওয়েবসাইট এইখানে আপনার যেই মানে ল্যান্ডিং পেজের যেই লিঙ্কটা আছে, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে হবে। অবশ্যই সুন্দর ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক দিতে হবে। তো এখানে দেখি, ল্যান্ডিং পেজ আছে এখানে। ওকে, তো এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা অবশ্যই সুন্দর ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন। তো এখানে যে মেক মানি এটা দিয়েছি, এই মেক মানি এটা আপনারা লিখবেন না। এখানে যে ল্যান্ডিং পেজটা দিবেন ওইটা মেক মানি লিখবেন না, ওইটা আপনারা হলো ক্যাশ অ্যাপ লিখে কি করবেন, ওই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন। যেমন এই যে এখানে দেখেন, এখানে কি করছি, এখানে আর্ন ডেলি এটা দিয়েছি। ওকে, এটা এখানে দিয়েছি। তো চাইলে এটাও দিতে পারবেন, সমস্যা নাই, এটাও দিয়ে দিতে পারবেন। ওকে, কোনো প্রবলেম নাই, এটা দিয়ে দিন, সমস্যা নাই। এরপর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। ওকে, এরপরে প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এখানে আপনারা যেই অফারটা মার্কেটিং করবেন, কোথায় মার্কেটিং করবেন, এই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে। তো এটার টেক্সট আমি আপনাদের দিয়ে দিব। তো এখানে এই টেক্সট এটা সবাই কপি করবেন না। ওকে, আমি যদি এখানে একটু ইয়ে করে দেই, আলাদা করে দেই, তো এখানে দেখেন, এখানে যেই টেক্সটটা দিয়েছি, এখানে দেখেন মাই মেইন ট্রাফিক সোর্স আর সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, রেডিট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অ্যান্ড টিকটক অ্যান্ড অলসো সাম আদার পেইড ট্রাফিক মেথডস লাইক গুগল অ্যান্ড মাইক্রোসফট বিং অ্যাডস। ওকে, তো এখানে দেখেন, এখানে যেটা লিখছি যে আমার মেন ট্রাফিক সোর্স হলো সোশ্যাল মিডিয়া, এইগুলা উল্লেখ করছি, ফেসবুক এইগুলা উল্লেখ করছি। এরপর আমার পেইড মার্কেটিং ট্রাফিক সোর্স হলো গুগল এবং মাইক্রোসফট অর্থাৎ বিং অ্যাডস। ওকে, তো এখানে কিন্তু আপনি যেই অফারটা মার্কেটিং করবেন অর্থাৎ সিপিএ মার্কেটিং আপনি কোথায় করেন ওইটা এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমি শুরুতে বলছিলাম যে মার্কেটিং দুই প্রকার, ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং। তো এই দুইটা এখানে কি করতে হবে, উল্লেখ করতে হবে। ওকে, অর্থাৎ এখানে আমি এই টেক্সটটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটা দিয়ে নিজেরা আইডিয়া করে নেবেন। কেউ হুবহু কপি করবেন না, কেউ এখান থেকে কপি করবেন না। কপি করে যদি দেন তাহলে কেউ কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। ওকে, কারণ এটা দিয়ে অনেকেই অ্যাপ্লাই করছে। তো সর্বপ্রথম যে অ্যাপ্লাই করছে সে কিন্তু অ্যাপ্রুভ পাইছে, আর এগুলা কিন্তু তাদের
রেকর্ডে আছে। ওকে, এগুলো যদি হুবহু কপি করে দেন তাহলে সমস্যা, একটু উল্টাপাল্টা করবেন, একটু উল্টাপাল্টা করবেন, অর্থাৎ নিজ জ্ঞানে একটু লেখাটা সাজাবেন। ওকে, তো এটা সারাংশ আমি এমনি বলে দিচ্ছি, দেখেন কি ধরনের কি এখানে লিখবেন। তো এখানে আপনি লিখবেন যে আমি আমার সিপিএ, আমি যেখানে সিপিএর অফার বেশি প্রমোট করে থাকি, অর্থাৎ যেখান থেকে আমি সিপিএর মানে ট্রাফিক বেশি জেনারেট করে থাকি, লাইক সোশ্যাল মিডিয়া। তো ওই সোশ্যাল মিডিয়ার জায়গায় আপনি কি করবেন, কয়েকটা নাম উল্লেখ করবেন, যেমন এখানে দিয়েছি ফেসবুক, রেডিট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, 4-5টা এখানে উল্লেখ করছি। তো আপনারা যখন এগুলো দিবেন একটু উল্টাপাল্টা করে দিবেন। ওকে, তো পিন্টারেস্ট আগে দিবেন, এরপরে টিকটক দিবেন, এরপরে কি করবেন রেডিট দিবেন, এরপরে ইনস্টাগ্রাম দিবেন, লাস্টে দিবেন ফেসবুক, একটু উল্টাপাল্টা করে দিবেন। তো এখানে যে 5টা উল্লেখ করছি, এই 5টাই যে আপনার দিতে হবে বিষয়টা এরকম না, এখান থেকে আপনি 3টা 4টাও কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে পেইড মার্কেটিং এখানে যে উল্লেখ করছি, এরপরে এখানে আপনি আরও লিখে দিবেন যে আমি সাধারণত যেখানে পেইড মার্কেটিং করে থাকি সেই ট্রাফিক সোর্সগুলো হলো গুগল, ইউটিউব, মাইক্রোসফট বিং অ্যাডস। ওকে, এরকম 2-4টা উল্লেখ করবেন। বুঝতে পারছেন এখানে কি বলছি? অর্থাৎ প্রথম ধাপে আপনাকে কি করতে হবে, ফ্রি মার্কেটিংয়ের কথা বলতে হবে, দ্বিতীয় ধাপে আপনাকে পেইড মার্কেটিংয়ের কথা উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি এই অফারগুলো কোথায় মার্কেটিং করে ইনকাম করেন। বুঝতে পারছেন কি বলছি এখানে? কথা বলবেন সবাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো টেক্সট যদি জেনারেট করতে না পারেন অবশ্যই আমাকে বলবেন। তো এখানে ওইটা কি করবেন, এই জায়গায় নিয়ে এসে দিবেন। তো আমি ওটা নিয়ে এসে দেই, দেখি। ওকে, তো এখানে আমি এটা বসিয়ে দিলাম। অবশ্যই আপনার এই লেখাটা সুন্দর হতে হবে, লেখা যদি ভালো না হয় তাহলে কিন্তু ট্রাফিক আপনাকে মানে এই ইয়েটা আপনাকে অ্যাপ্রুভ দিবে না, এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে না, কারণ ওরা আপনার এটা দেখেই বুঝতে পারবে, এই লেখা দেখেই বুঝতে পারবে যে আপনি আসলে প্রফেশনাল মানের সিপিএ মার্কেটার কি না। ওকে, এটা দেখে কিন্তু তারা বুঝতে পারবে। অবশ্যই লেখাটা সুন্দর করবেন, মানে লেখা সুন্দর মানে আপনার মানে এখানে বলার স্টাইলটা অন্যরকম হইতে হবে। ওকে, যেন প্রফেশনাল মানের মার্কেটার মনে হয় এরকম কিছু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, রোবটটা ভেরিফাই করতে হবে। আই এম নট এ রোবট এখানে ক্লিক করব, করার পরে এখানে টিক চিহ্ন চলে আসছে, ভেরিফাই করে নেবেন। এরপর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, 3টা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে আমি ইমেলটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ইমেইলে একটা আমাদের কোড যাবে। ওকে, কোডটা ভেরিফাই করতে হবে, আমি ভেরিফাই করা দেখায় দিচ্ছি। এখানে চলে আসবো, আপনারা আপনাদের নিজেদের রিয়েল ইমেইল দিবেন, ওই ইমেইলে কিন্তু একটা কোড যাবে। আর এখানে অ্যাপ্লাই করার পরে কি করতে হবে ওটা আমি বলে দিব, ঠিক আছে? অ্যাপ্লাই করার পর সাথে সাথে কেউ কখনো লগ ইন করবেন না, অ্যাপ্লাই করার পরে কখনো সাথে সাথে কেউ লগ ইন করতে যাবেন না। ওকে, তো এখান থেকে আমি ইমেল এটা চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সিটি, ওকে, তো এখানে যে অ্যাপ পেইং দিছি, এখানে আপনারা কেউ চাইলে ইউটিউবে দিতে পারেন, কেউ চাইলে গুগলও দিতে পারেন। ওকে, কেউ চাইলে অ্যাপ পেইংও দিতে পারেন। অ্যাপ পেইং মানে যে এখানে এই যে এটার কথা বলছিলাম, যে এটাও চাইলে এটাও কেউ দিয়ে দিতে পারেন। তো এটা না দিলেও হবে, সমস্যা নেই, আপনারা সবাই ইউটিউব দিয়ে দিবেন। ওকে, তো এখানে দেওয়ার পরে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার আগে অবশ্যই আরও একবার ভালো করে চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। ওকে, সব কিছু ঠিকঠাক থাকার পরে এখান থেকে কী করবেন, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, দেখেন অ্যাট ব্লু মিডিয়া, আপনাদের যে পার্সোনাল ইমেল থাকবে ইমেইলে তারা মেল করবে, তো ইমেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে। যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিলে এখানে দেখেন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা রিভিউতে আছে। ওকে, আমাদের অ্যাকাউন্টটা রিভিউতে আছে। তো এখানে আপনার কি করবেন, এখানে আপনার মানে চুপ করে বসে থাকতে হবে, বসে থাকতে হবে মানে তার মানে হলো এখানে আপনার কোনো কাজ করা যাবে না, কোনো কিছুই করতে হবে না, আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। আপনি এখানে সাথে সাথে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে আপনি এখানে লগ ইনে ক্লিক করলেন, লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করলেন। তো এরকম যদি করেন তাহলে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। ওকে,
এখানে আপনি কি করলেন, মাত্র অ্যাকাউন্ট অ্যাপ্লাই করছেন, এখানে কি করছেন, এই জায়গায় আপনার ইউজার নেম দিয়েছেন এবং এইখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটা আছে, এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা আপনি কি করলেন, এখানে দিলেন, এখানে এবার বসায় দিলেন। বসায় দিয়ে আপনি যদি সাইন ইনে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট আপনি আর পাবেন না। ওকে, আপনার অ্যাকাউন্ট আর পাবেন না। এটা আপনি কখন করবেন, এটা আপনি কখন করবেন, যখন ম্যানেজার আপনাকে কি করবে, এই যে এখানে যে ইমেলটা পাঠাইছে এরকম ইমেল যখন পাঠাবে ম্যানেজার, ম্যানেজার যখন বলবে যে ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, ম্যানেজার ম্যানেজার যখন আপনাকে এখানে ইমেল পাঠাবে যে ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, তখন আপনি কি করবেন, তখন আপনি এই জায়গায় এসে যে লগ ইন করতে পারবেন। বুঝতে পারছেন? এর আগে যতক্ষণ পর্যন্ত ম্যানেজার লগ ইন মানে অ্যাপ্রুভ মেইল না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে লগ ইন করা যাবে না। তো এখানে বড় জোর আপনার 1 থেকে 2 দিন কি করতে পারে, আপনার অ্যাকাউন্টটা রিভিউতে রাখতে পারে। বুঝতে পারছেন? 1 থেকে 2 দিন আপনার অ্যাকাউন্টটা রিভিউতে রাখবে, এরপরে আপনার অ্যাকাউন্টটা কি করবে, অ্যাপ্রুভ করে দিবে। বুঝতে পারছেন? অ্যাপ্লাই করতে পারবেন এভাবে? জি স্যার পারবো। ওকে ঠিক আছে, তাহলে আজকেই রাতে সবাই কি করবেন, অ্যাপ্লাই করবেন। আর তাহাজুল ইসলাম, আপনার তো ওয়েবসাইট নাই, এখন ওখানে জি না, আপনার স্যার। অবশ্যই ল্যান্ডিং পেজটা দিতে হবে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ জি। দিতে হবে। আপনি আমাকে রাত 1টার দিকে মেসেজ করেন, আমি ওই সময় আপনাকে একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিব, ওইটা আপনি দিয়ে দেন, যেহেতু আপনার ওয়েবসাইট নাই। ওকে জি স্যার। ওকে, তো ঠিক আছে, আপনারা সবাই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেন, যেভাবে হোক অ্যাকাউন্টটা নিতে হবে। ঠিক আছে, ওই অ্যাকাউন্ট পেলে মনে করেন ওই অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্টে আপনি নিজের মন মতো কাজ করতে পারবেন, অন্যের অ্যাকাউন্টে কাজ করতে হবে না। তো আপনি নিজের স্যার। অ্যাকাউন্টে পেয়ে যাবেন, নিজের অ্যাকাউন্টে আপনি ইনকাম করবেন, ওইটা আপনি নিজেই নিজের অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন। স্যার হ্যাঁ বলেন। আমি এর আগে 2-3 বার অ্যাকাউন্ট মানে করছিলাম, অ্যাপ্লাই করছিলাম, কিন্তু দেয় নাই আমাকে। আপনি যেই ডিভাইস থেকে অ্যাপ্লাই করছেন ওই ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে অ্যাপ্লাই করতে হবে, আমি যেভাবে বললাম ওইভাবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ওইভাবে অ্যাপ্লাই করবেন। আর যে ইমেল ইউজ করছেন ওই ইমেলও ইউজ করা যাবে না, অন্য ইমেল ইউজ করতে হবে। বুঝতে পারছেন? আজকে একটা নতুন ইমেল ক্রিয়েট করে কি করব? হ্যাঁ, নতুন ইমেল ক্রিয়েট করে ওটা দিয়ে অ্যাপ্লাই করেন এবং যেভাবে বলছি এইভাবে করবেন। উল্টাপাল্টা করলে কিন্তু অ্যাকাউন্ট পাবেন না, বুঝছেন? আচ্ছা স্যার, চেষ্টা করি। ওকে, তো ঠিক আছে, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে কোথায় কি না হয়, অর্থাৎ যদি অ্যাপ্রুভ করে আমাকে জানাবেন, গ্রুপে বলবেন, ডিক্লাইন করলেও গ্রুপে বলবেন। ঠিক আছে? স্যার আমার ওয়েবসাইট তাহলে আমার এই পার্সোনাল ইয়েতে দিয়ে দেন স্যার। ওকে ঠিক আছে, আমি ফ্রি হয়ে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবো। ওয়েবসাইট বাই করা হয়েছে, ওইটা অ্যাক্টিভ হতে একটু টাইম লাগবে, বুঝছেন? ও জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা রেকর্ড হয়নি স্যার ক্লাস? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হয়েছে, আর রেকর্ডের ভিডিও আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা স্যার।